হয়তো তাদের অনেক বড় বড় ডিগ্রি নেই, কিন্তু তাদের কিন্তু একটা মগজ আছে। আপনার আমার সকলের মগজ কিন্তু একই, কেউ প্রয়োগ করে, কেউ অপপ্রয়োগ করে। জাপানিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি কৌশল যা আপনার বা আমার সকলের জীবন পরিবর্তন করে দিতে পারে। এমনকি জাপানিরা নিজেরাও এসব কৌশল অবলম্বন করে তারা তাদের জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছে। জাপানিরা তাদের নিজেদের জীবনে এই কৌশল অবলম্বন করে অনেক সফলতা অর্জন করেছে। এমনকি পুরো জাপানি জাতি এই কৌশলের মাধ্যমে আজ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে জেনে আসি জাপানিরা কী কৌশল অবলম্বনে এত দ্রুত সফলতা অর্জন করলো এবং বিশ্বের বুকে তারা গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করলো। প্রথম যে নীতিটির কথা বলবো সেটি হচ্ছে জাপানিদের ক্যানজো নীতি। জাপানিরা মনে করে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ। যে ক্ষেত্রেই থাকুক না কেন তারা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। তার প্রমাণ আমরা পাই 2022 সালে ওয়ার্ল্ড কাপে। 2022 সালে ওয়ার্ল্ড কাপে জাপান এবং ক্রোয়েশিয়ার সাথে একটি ম্যাচ ছিল। সেই ম্যাচে ট্রাইব্রেকারে জাপান হেরে যায়। জাপান হেরে যাওয়ার পরেও জাপানিরা যে স্টেডিয়ামে ছিল তারা পুরো স্টেডিয়াম পরিষ্কার করে পরে স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়েছিল। এমনকি জাপানি খেলোয়াড়েরা যে ড্রেসিং রুম ব্যবহার করেছিল সেটি এত সুন্দর এবং পরিপাটিভাবে সাজিয়ে গিয়েছিল যে পূর্বের চেয়ে অনেক সুন্দর লাগছিল। সো জাপানিদের যে কোনো কাজের প্রধান শর্ত হচ্ছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করেন। তারা মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো কাজ তারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলে তারা তাদের চিন্তা ভাবনাও অনেক সুন্দর করে করতে পারবেন। এজন্য তারা সব ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। নাম্বার 2, জ্ঞান বাতে। জাপানিতে একটি কথা আছে, নানা করবি ইয়কি, অর্থাৎ 7 বার মুখ থুবড়ে পড়লে 8 বার উঠে দাঁড়াও। তারা কখনো হেরে যাওয়াকে সমর্থন করে না। আপনি কোনো কাজে হেরে গেলেন, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি সামনের কাজে প্রয়োগ করবেন এবং আপনি সফলতা পাবেন। তারা এই নীতিতে বিশ্বাসী। আমেরিকা যখন জাপানের হিরোশিমাতে 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট, হিরোশিমাতে লিটল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান নামক যে পারমাণবিক বোমা ফেলে একদম জাপানের এই দুটি শহরকে তছনছ করে দিয়েছিল, কিন্তু জাপানিরা এটা মেনে নিয়ে পরবর্তীতে খুব দ্রুততার সহিত তারা সব কিছু ডেভেলপ করে ফেলে। তারা মনে করে যে ঘটনা একবার ঘটে গিয়েছে সেটিকে তো আর আটকানো সম্ভব নয়, তাই তারা সব কিছু মেনে নিতে খুবই অভ্যস্ত এবং তারা মনে করে যে সামনের দিকে ফোকাস রাখাটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকা যে তাদের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, তবুও তারা নাম্বার 2, জ্ঞান বাতে। জাপানিতে একটি কথা আছে, নানা করবি যে মেনে নিতে ছেলে বা মেয়ে গত পরীক্ষায় তারা মনে করে যে সামনের দিকে ছেলে মেয়েকে আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারিতে রাখবেন। আমেরিকা যে তাদের বাবা মা এবং পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল একটা ছেলে বা মেয়েকে মানুষ করা জ্ঞান বাতে সহজ হয়। জাপানিতে আমাদের দেশের মতো তারা নানা করবি নিয়ে বলে দেয় না যে তুমি 90 মার্ক পেয়েছো, 7 বার মুখ থুবড়ে পড়লে 80 পেয়েছো, তুমি 95 পেয়েছো। তারা হেরে যাওয়ার পরীক্ষার সিস্টেমেই অনেক সুন্দর। কোনো কাজে হেরে গেলে সুন্দরভাবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে যে তুমি সামনের কাজে প্রয়োগ করবে এবং আপনি সফলতা পাবেন। তারা এই নীতিতে বিশ্বাসী। এখন নজর দিতে হবে। আমেরিকা যখন জাপানের হিরোশিমাতে 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট, হিরোশিমাতে লিটল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান নামক নাম্বার 4 ফেলে শিক্ষিত জাপানের এই দুটি শহরকে নীতি তারা তছনছ করে দিয়েছিল, কিন্তু জাপানিরা এটা মেনে নিয়ে পরবর্তীতে খুব দ্রুততার এবং জলোচ্ছ্বাস তাদের লেগে আছে ডেভেলপ তারা তো চাইলে এটা পরিবর্তন করতে পারবে যে ঘটনা একবার ঘটে গিয়েছে এটা পরিবর্তন করতে পারবে না, তো আর সেহেতু তারা এই পরিস্থিতিকে মেনে নিয়ে তারা খুব দ্রুত মেনে নিতে বেরিয়ে আসার চেষ্টা করে এবং তারা মনে করে যা বদলানো কখনোই সম্ভব না, জীবনে তারা বদলানোর কখনোই চেষ্টাও করে। আমেরিকা যে তাদের যা বদলানো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল বদলানোর চেষ্টা তারা নাম্বার তারা মনে করে যে যদি আমাদের এখানে একটি কথা আছে, যদি জলোচ্ছ্বাস হয় তো আমরা চাইলে তো আর এই প্রাকবার থুবড়ে পড়লে থামাতে পারবে না, উঠে দাঁড়াও। তাই তারা কখনো হেরে যাওয়ার খুব দ্রুত তাদের সবকিছু আপনি কোনো কাজে হেরে গেলেন সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে জাপানিদের অন্য কাজে প্রয়োগ করবে। একটি নীতি হচ্ছে কাইজেন নীতি। তারা এই নীতি মানে হচ্ছে ভালোর দিকে যাওয়া, ভালোর দিকে হিরোশিমাতে 6 আগস্ট, নাগাসাকিতে 9 আগস্ট, হিরোশিমাতে লিটল বয় যে এই পরিবর্তনটা ভালোর জন্য হবে নাকি খারাপের জন্য হবে, একদম জাপানের পরিবর্তন যদি ভালোর জন্য হয় তারা অবশ্যই সেটা করবে। জাপানিরা এটা মেনে নিয়ে পরবর্তীতে খুব দ্রুততার সহিত একটা সময় অনেকটা ধস নেমেছিল করে ফেলে। সেই সময় তারা সাধারণত মনে করে যে ঘটনা একবার ঘটে গিয়েছে সেটিকে তো আর তোমাদের যদি কোনো নীতি থাকে, তাই তোমাদের যদি কোনো অ্যাডভাইস নিতে খুবই অভ্যস্ত আমাদের দিতে পারো। তারা মনে করে যে সামনে দেখবো আপনাদের এই পদ্ধতি বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আপনার এই পরামর্শ আমেরিকা যে তাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, তবুও তারা নাম্বার 2, জ্ঞান বা জাপানিদের একটি কথা আছে, সকলের নানা করবি ইয়কি খুবই পছন্দ করে। অর্থাৎ তারা একাই কখনো নিজেকে বড় মনে করে না, তারা একদম কখনো হেরে যাওয়া লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আপনি কোনো কাজে হেরে গেলেন
সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এজন্য কোম্পানি সামনের কাজে বিশ্বের বুকে মাথা উঁচু করে ব্যবসা করে তারা এই নীতিতে জাপানিদের 5টি নীতির কথা বললাম। আমেরিকা যখন জাপানের হিরোশিমাতে 6 আগস্ট নাগাসাকিতে 9 আগস্ট নীতি হিরোশিমাতে লিটল বয় আমাদের দেশে দেখতে পাবেন। আমাদের দেশের জনগণ সাধারণত একদম জাপানের এই দুটি শহরকে তাদের মনের মধ্যে এমন একটা ভাব কিন্তু জাপানিরা এটা মেনে নিয়ে যে তারা নিজেদেরকে বড় মনে করে তারা সবকিছু কোনো একটা বিষয় জানলেও আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব একবার ঘটে গিয়েছে কেউ যদি সেটিকে তো আর সেই রকম মনে হয় যে না তার কাছ থেকে জ্ঞান নেওয়া যেতে পারে মেনে নিতে তার কাছে বিষয়টি শেয়ার করা যেতে পারে তারা মনে করে যে সামনের দিকে শেয়ার রাখাটাই দেখবেন জীবনের সবচেয়ে কঠিন বিষয়। অনেক আমেরিকা যে তাদের সমাধান করে দিতে পারে উপর পারমাণবিক বোমা তাদের অনেক বড় বড় ডিগ্রি নেই নাম্বার তাদের কিন্তু জ্ঞান মগজ আছে। জাপানিতে একটি কথা আছে সকলের মগজ নানা করবি করে কেউ অপপ্রয়োগ করে ব্রেনকে বসিয়ে রাখলে 8 বার উঠে যেত সুন্দরভাবে কখনো হেরে যাওয়াকে সমর্থন করে না। সুন্দর আপনি কোন কাজে হেরে গেলেন সো আজকের মতো এখানে অভিজ্ঞতা নিয়ে দেখা হবে অন্য কাজে প্রয়োগ করবেন তবে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।